হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডার্ক ওয়েবে আসলে কি রহস্য লুকিয়ে আছে। তো এটা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়েও দেখতে পারি এবং কম্পিউটার থাকলে কম্পিউটার দিয়েও দেখতে পারি। যেহেতু আমরা এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখবো, সেক্ষেত্রে আমাদের প্লে স্টোর থেকে যে অরবোট আর যে টর ব্রাউজারটা আছে, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে যে টর ব্রাউজার আছে, এটা আমাদের ডাউনলোড করতে হবে। আর অরবোট যে ভিপিএনটা আছে, আমাদের এটা ডাউনলোড করতে হবে। আমি এটা ডাউনলোড করে রেখেছি। তো ডার্ক ওয়েবে মূলত কি সার্ভিস প্রোভাইড করা হয় বা কি আছে, এটা আমরা শুধুমাত্র একটা বেসিক নলেজ হিসেবে আমরা আমাদের ফোন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সেটা হতে পারে হ্যাকারদের হায়ার করা বৈধ এবং অবৈধ বিভিন্ন মার্কেট প্লেস হতে পারে, বা এভরিথিং সবকিছুই আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য প্রথমে আমাদের যে অরবোট আছে ভিপিএনটা, এটা আমাদের কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমাদের যে টর ব্রাউজারটা আছে সেখানে যেতে হবে। আমি কানেক্ট করে নিলাম। এরপর আমাদের যে টর ব্রাউজারটা আছে সেখানে যেতে হবে। আমরা যখন টর ব্রাউজারের মধ্যে প্রবেশ করব, তখন এরকম একটা লেখা আসবে। এখানে আমাদের কানেক্ট যে লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এরকম একটা পেজ আসবে। তো এখানে সার্চ অর ইন্টার অ্যাড্রেস যে লেখাটা আছে, এটা হচ্ছে ডাকডাকগোর সার্চ ইঞ্জিন। এখান থেকেই আমরা ডার্ক ওয়েবের সকল লিঙ্ক এবং বিস্তারিত এখান থেকে পেয়ে যাব। তো আমি ডার্ক ওয়েবের একটা লিঙ্ক আমি এখানে আগে থেকেই আমার ফোনে কপি করে রেখেছিলাম। সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এন্টার করি, এন্টার করার পরে অ্যালাউ আসলে পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন। এখান থেকে আমাদের যে ডার্ক ওয়েবের যে লিঙ্কটা আছে, এখান থেকে দি হিডেন উইকির একটা মেইন পেজ এখানে চলে আসবে। তো আমি এটা এখান থেকে ডেস্কটপ ভার্সনটা করে নিচ্ছি। আসলে মূলত আমরা এই ওয়েবসাইট থেকে দেখব যে আসলে ডার্ক ওয়েবে কি সার্ভিস প্রোভাইড করা হয় বা কি আছে এই ডার্ক ওয়েবের মধ্যে। আর এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করবে, দি হিডেন উইকি। এটা একটা বেসিক ওয়েবসাইট হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যেটা, এখানে এই ওয়েবসাইটটা ছাড়াও ডার্ক ওয়েবে অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলো আমাদের জানা এবং অজানার বাইরে। তো এখানে একটা ওয়েবসাইটের বিশেষত্ব মূলত হচ্ছে কি, এখানে বিভিন্ন যে সাবজেক্ট আছে, টপিক আছে, এখানে লিস্ট হিসেবে রাখা হয়েছে। যেরকম এই পেজের ডান পাশে কন্ট্যাক্টস হাইড একটা লেখা আছে। ডান পাশে এখানে দেখেন 1 2 3 4 এরকম সিরিয়াল দেওয়া আছে। এখানে বিভিন্ন সার্ভিসের বিষয় যেটা সেটা এখানে লেখা আছে। তো এখানে যেরকম ফিনান্সিয়াল সার্ভিস আছে, কমার্শিয়াল সার্ভিস আছে, ডোমেইন সার্ভিস আছে, বা এখানে অনেক কিছুই আছে। তো এখান থেকে আমরা মূলত দেখব যে কি আছে এই ডার্ক ওয়েবের মধ্যে। তো এখান থেকে আমরা প্রথমে যেটা দেখতে পারি, এখানে ড্রাগস হতে পারে অথবা হ্যাকারদের হায়ার করা হতে পারে। বিভিন্ন বৈধ এবং অবৈধ যত প্রকারের কাজ আছে এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে ডার্ক ওয়েবের লিঙ্ক প্রোভাইডের। তো এখান থেকে আমরা যে যে একটা লিঙ্কটা আমরা চয়েস করব, সেটা হচ্ছে এখান থেকে একটা মার্কেট প্লেস আমরা দেখতে পারি। সেটা হচ্ছে মোবাইল স্টোর। মোবাইল স্টোর ফ্যাক্টরি আনলকড আইফোনস অ্যান্ড সাম স্মার্টফোনস। তো এই ওয়েবসাইটে হয়তো বা মেবি মোবাইল স্টোরের কিছু মার্কেট প্লেস আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের যে মোবাইল স্টোরের যে মার্কেট প্লেসটা আছে এখান থেকে আমরা দেখতে পারবো। তো আমাদের লিঙ্কে ক্লিক করার পরে একটু নেট স্পিড ডিপেন্ড করবে, একটু অপেক্ষা করতে হবে। আমরা একটা করে দেখবো যে মূলত ডার্ক ওয়েবে আমরা কি দেখতে পারতেছি বা কি দেখতে পারবো আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে। আর একটা বিষয় হচ্ছে, যদি আমরা কম্পিউটার ব্যবহার করতাম সেই ক্ষেত্রে এটা আমরা আরো বেশি ইনফরমেশন দেখতে পারতাম। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখতেছি, সেই ক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতেই হবে। তো আমি লিঙ্কে ক্লিক করছি, হয়তোবা আসতে একটু লেট হচ্ছে, ইন্টারনেট স্পিড হয়তোবা স্লো হচ্ছে। তো অলরেডি দেখেন মোবাইল স্টোরের যে একটা ওয়েবসাইট আছে ডার্ক ওয়েবের, সেটা আমাদের এখানে চলে আসছে। তো এই ওয়েবসাইট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে তারা আইফোন 15 প্রো যে ফোনগুলো আছে এগুলো 450 ইউএসডি মানে $450 তারা বিক্রি করতেছে এখান থেকে। মানে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। তো যাই, এই ওয়েবসাইট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ফোন এখানে তারা বিক্রি করতেছে। তো এখন এটার মেবি রিয়েল প্রাইস কত হতে পারে সেটা আমার বর্তমানে জানা নেই। তারপরে আপনার যদি দেখেন যে আইফোন 15 প্রো এই ফোনের ডার্ক ওয়েবে দাম হচ্ছে আপনার $450। এখন যদি আপনি হিসাব করে বের করেন, তাহলে দেখা যায় যে অনেকটাই দাম কম। এখানে আরও কিছু ব্র্যান্ড আছে, স্যামসাং আছে, তারপর গুগল পিক্সেল আছে। তো যাই হোক, আমরা এখান থেকে একটা মার্কেট প্লেস দেখলাম। এরপর আমরা যদি ব্যাক আসি, আমরা আরও কিছু দেখতে পারি। সেটা হ্যাকারদের হায়ার করে যেভাবে। আচ্ছা, এখান থেকে আরও অনেক কিছু আমরা দেখতে পারি। আমি আপনাদেরকে লিস্টে বের করি। এখান থেকে আমরা ড্রাগস গুলো দেখতে পারি। তারপর ডার্কনেট যে ওয়েবসাইটগুলো আছে সেটা দেখতে পারি। আমরা যদি ড্রাগস লেখার এখানে আসি, ড্রাগসের এখানে কয়েকটা ওয়েবসাইট এখানে দিয়ে রেখেছে। আমরা যদি প্রথমে যে একটা ওয়েবসাইট আছে এখানে যদি ক্লিক করি, আমরা এখান থেকে বিভিন্ন ডার্কসের যে ওয়েবসাইট আছে
বা এখানে তারা কি প্রোভাইড করতেছে আমরা এখান থেকে সেটাও দেখতে পারবো। তো এখান থেকে দেখেন আমরা একটা ড্রাগসের একটা ওয়েবসাইটে চলে এসেছি। তাহলে একটা বিষয় চিন্তা করেন যে ডার্ক ওয়েব কত বড় মারাত্মক একটা বিষয় হতে পারে। এখানে বৈধ অবৈধ সব ধরনের কাজ এখানে চলতেছে। তো আমরা একটা ফোন দিয়ে আমরা যদি এতগুলো ইনফরমেশন দেখতে পারি তাহলে আমরা একটা কম্পিউটার দ্বারা অনেক কিছু দেখতে পারবো, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আমরা একটা ড্রাগসের ওয়েবসাইট দেখলাম। এবার আমরা আরো বেশ কিছু ওয়েবসাইট দেখতে পারি। আমরা সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে এখানে দেখি যে এখানে তারা কি প্রোভাইড করতেছে। আমি একটু অপেক্ষা করি। তো এখানে আসার পরে এখানে একটা ড্রাগের যে স্টোর আছে এখানে সেটা বলতেছে। তো এখানে কিছু এশিয়ান হিরোইন বা এখানে কিছু যেটা লেখা আছে, বাট যাই হোক এটা হচ্ছে মানে ডার্ক ওয়েব। বাট এখানে অনেক কিছুর নাম লেখা আছে যেগুলো আমি নিজেও জানি না, যেগুলো নাম, এগুলো প্রাইস বা কোয়ালিটি এগুলো আমি নিজেরও অজানা। তো যাই হোক আমরা এতটুকু দেখতে পাচ্ছি যে ডার্ক ওয়েবে আসলে আছেটা কি। তো যাই হোক এসব বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমরা যে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি এই ওয়েবসাইটটা কিন্তু দেখা যাচ্ছে নর্মাল একটা ওয়েবসাইট হতে পারে, বাট এখান থেকে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমরা ভেরিফাই করেই কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে যাওয়াটা উচিত। কারণ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাব এমনও হতে পারে ওই ওয়েবসাইটে ম্যালওয়্যার থাকার কারণে আমাদের ফোন অথবা কোনো কম্পিউটার ডিভাইস আমরা অ্যাক্সেস হারিয়ে ফেলতে পারি। অর্থাৎ একটা ম্যালওয়্যারের জন্য আমাদের ডিভাইসগুলো হ্যাকাররা অ্যাক্সেস নিতে পারে, এটা আমাদের খেয়াল রাখা উচিত। তো এখান থেকে আমরা আরো অনেক কিছু দেখতে পারি, যেরকম এখানে কিছু অডিও ক্লিপ আছে, ভিডিওস আছে, বুকস আছে। আমরা যদি বুকস দেখতে চাই, আমরা যদি বুকসের এখানে ক্লিক করি, আমরা বুকসের জন্য এখানে অনেকগুলো লিঙ্ক আছে। আমরা একটা দেখি, প্রথমে এটা যেটা আছে এটাই আমরা দেখি যে এখানে কি ধরনের বুকস বা কি আছে। তো একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আমরা ওয়েবসাইটে আসার পরে লেটেস্ট বুক যেগুলো আছে প্রথমে এগুলো আমাদের এখানে শো করতেছে, দি আইডট বা এখানে বিভিন্ন বুকস এখানে শো করতেছে। তো যাই হোক এটা হচ্ছে একটা ওয়েবসাইট বুক এর জন্য। আমরা যদি আরো কোনো বুকের ওয়েবসাইট দেখতে চাই আমরা এখান থেকে দেখতে পারবো। জেট লাইব্রেরি যেটা আছে আমরা যদি এখানে প্রবেশ করতে চাই তো আমরা এটাও দেখতে পারি। তো এখান থেকে জেট লাইব্রেরি যে এখানে একটা অ্যাকাউন্ট করতে বলতেছে তারা, তো আমরা যদি অ্যাকাউন্ট নাও করে হয়তো বা কিছু দেখতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না। আচ্ছা আমরা এখান থেকে ব্যাক করলাম। আচ্ছা এবার আমরা আরো অনেক কিছু দেখতে পারি, যেরকম অন্য আমরা ডিফারেন্ট একটা কিছু দেখি যে আসলে আর কি এখান থেকে দেখা যেতে পারে। তো স্ক্রিনে আপনারা যেগুলো দেখতেছেন আসলে এখানে প্রত্যেকটা লিঙ্ক এখানে তারা প্রোভাইড করে রেখেছে আমাদের জন্য দেখার জন্য। তো আমরা এখান থেকে লিনাক্স টেকনিক এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে প্রবেশ করে দেখে এখানে তারা কি সার্ভিস প্রোভাইড করে। তো একটা বিষয় দেখেন যে ডার্ক ওয়েব যতটা বৈধ ততটাই কি বলে মারাত্মক একটা বিষয় অবৈধ। তো যাই হোক আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা এই ওয়েবসাইটটা অ্যাক্সেস নিতে পারলাম না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা অন্য একটা ওয়েবসাইটকে ট্রাই করতে পারি। আচ্ছা এখান থেকে আমরা অন্য একটা ওয়েবসাইট কোনটা নিব? আচ্ছা এখান থেকে না নিলাম, আমরা অন্য একটা ওয়েবসাইট নিতে পারি। আচ্ছা আমরা আবার উপরে চলে যাই। উপরে যাওয়ার পরে আমাদের যে টরের যে লিঙ্ক আছে, অর্থাৎ আমরা এখন যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ডাকডাকগো যে সার্চ ইঞ্জিন। আমরা এখন ডার্ক ওয়েবের যে সার্চ ইঞ্জিন আছে সরাসরি ওই সার্চ ইঞ্জিনে প্রবেশ করব। যেরকম আমরা নিয়ে আসছি ahmia.fi, এটা হচ্ছে ডার্ক ওয়েবের একটা সার্চ ইঞ্জিন। তো আমরা এখান থেকে আমরা যেরকম সার্ফেস ওয়েবের মধ্যে অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে যেরকম আমরা সার্চ করি সেই রকম ডার্ক ওয়েবের মধ্যেও অনেক কিছু সার্চের প্রয়োজন হলে আমরা এইসব ওয়েবসাইট থেকেই আমরা সার্চ করতে হবে। অর্থাৎ ahmia.fi যে একটা সার্চ ইঞ্জিন আছে এখান থেকেই আমরা সার্চ করতে হবে। বা আরও অনেক কিছু সার্চ ইঞ্জিন আছে, যেরকম এখান থেকে আমি যদি কোনো নাম দেখি, একটা মার্কেট প্লেস যেরকম টরবে লিখে যদি সার্চ করি আমাদের এখানে দেখবেন একটা গুগলে যেরকম রেজাল্ট আসে এখানেও সেরকম রেজাল্ট আসবে। তো এখান থেকে এরকম যদি আসে, আমরা যদি এখান থেকে টরবে এখানে ক্লিক করি আমাদের যে টরবে যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো বিষয়টা ক্লিয়ার হতে পারছেন যে এটা কিভাবে একটা সার্চ ইঞ্জিন দিয়ে সবকিছু সার্চ করা যায়। আমরা ইচ্ছা করলে আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন দেখতে পারতাম। আচ্ছা আমরা যদি ব্যাক করি আমরা অনেকগুলো সার্চ ইঞ্জিন এখান থেকে দেখতে পারতাম। আমরা আরো দেখেছি যে এখানে আর কি সার্চ ইঞ্জিন আছে। ahmia.fi আছে, ডাকডাকগো আছে, টর লিঙ্ক আছে, এটাও হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এখান থেকে আমরা অনেক কিছু সার্চ করে দেখতে পারি। টর লিঙ্কস, অনিয়ন লিঙ্ক, লিস্ট, কমার্শিয়াল লিঙ্কস। তো এখান থেকে আমরা অনেক কিছু সার্চ করে দেখতে পারি। এখানে দেখেন এখানে কমার্শিয়াল লিঙ্কস আছে, ড্রাগসের লিঙ্ক আছে, ডোমেইন সার্ভিসের জন্য লিঙ্ক তারা দিয়ে রাখছে, বা বিভিন্ন সার্ভিসের জন্য তারা এখানে লিঙ্ক দিয়ে রেখেছে। ইমেইল মেসেজিং এর জন্য দিয়ে রেখেছে, মেইল টু টরবক্স, প্রোটন মেইল, বিভিন্ন এখানে দিয়ে রেখেছে। তারপর হোস্টিং, ওয়েব ডেভেলপিং, ফাইল আপলোড, হ্যাঁ এখানে অনেক কিছু তারা দিয়ে রেখেছে। তো যাই হোক হ্যাকিং এর জন্য
হ্যাকিং এর জন্য এখানে কিছু ওয়েবসাইট এখানে দিয়ে রেখেছে। আমরা যদি হ্যাকিং ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তাহলে রিশ আপ এর জন্য যে একটা ওয়েবসাইট আছে, যদি এখানে ক্লিক করি, মেবি আমাদের এই ওয়েবসাইটটা আমরা প্রবেশ করতে পারবো না, আমাদের সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, আমরা প্রবেশ করতে পেরেছি। এটা হচ্ছে আমাদের হ্যাকিং এর একটা পার্সোনাল সার্ভিস তারা এখানে প্রোভাইড করতেছে। তো আমরা এখানে দেখি যে আসলে মূলত তারা কি সার্ভিস প্রোভাইড করতেছে। এখানে আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, বা হয়তো আমি নিজেও বুঝতে পারতেছি না যে এখানে তারা কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে ব্যাক করি, আমরা এটা না দেখি, আমরা অন্যটা দেখতে পারি। আচ্ছা, এখান থেকে না এটা আমরা ইগনোর করলাম। তো যাই হোক, আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখলাম যে ডার্ক ওয়েবে মূলত কি আছে আর না আছে, তো আমরা এখনো এমনও হতে পারে যে ডার্ক ওয়েবে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমার বা আপনার জানা এবং অজানা, বা এখানে দেখার কোনো শেষ নেই। ঠিক আছে, তো যাই হোক, আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা একটা ফোন দিয়ে বেসিকভাবে যে ডার্ক ওয়েবে কি দেখা যাবে না দেখা যাবে, জাস্ট এটা একটা জেনারেল বা একটা ইয়া ছিল। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।